আরবের দুই জেলে ছিল, যাদের একজন ছিল সৎ ও আল্লাহ ভীরু, কিন্তু অপরজন ঠিক তার উল্টো, অর্থাৎ সে ছিল অসৎ এবং মূর্তি পূজারী। তারা প্রতিদিন একই নদীতে একই সময় মাছ ধরতে যেত। প্রতিদিন মুনাফিক জেলে জাল ভর্তি মাছ পেলেও মুমিন জেলেটি প্রায় কোনো মাছই পেতেন না। এর ফলে মুনাফিক জেলে তার পরিবারের জন্য দামি খাবার, দামি পোশাকের ব্যবস্থা করতে পারলেও মুমিন জেলের জন্য 3 বেলা খাবার জোটানো কষ্টকর হয়ে যেত। তারপরও মুমিন জেলেটি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতেন। একদিন মুনাফিক জেলের স্ত্রী মুমিন জেলের স্ত্রীকে এসে বললেন, আমরা মূর্তি পুজো করি বলে এত ভালো আছি, তাই তোমরা মূর্তি পূজা শুরু করে দাও। তারপর মুমিন জেলের স্ত্রী শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে তার স্বামীকে বলে ফেললেন, হয় মূর্তি পূজা করো, নয়তো আমাকে তালাক দাও। এই খাওয়া দাওয়ার কষ্ট আর সহ্য করতে পারছি না। এ কথা শুনে মুমিন জেলে খুবই কষ্ট পেলেন। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি কাল থেকে মজুরি হিসেবে কাজ করব এবং প্রতিদিন 2 দিরহাম দেব, যা দিয়ে তুমি তোমার প্রয়োজন মেটাবে। এটা শুনে তার স্ত্রী কিছুটা শান্ত হলেন। পরদিন সকালে মুমিন জেলেটি কাজে গেল। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হলো, অথচ লোকটি কোনো কাজই পেল না। কাজ না পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং ধৈর্য ধারণ করলেন। মুমিন জেলে বাড়ি ফেরার পর তার স্ত্রী প্রশ্ন করলেন 2 দিরহাম দেওয়ার জন্য। তখন মুমিন জেলে বললেন, আমি কাজ পেয়েছি এবং আমার মালিক আমাকে 30 দিনের মজুরি একসাথে দেবেন। এভাবে প্রতিদিন মুমিন জেলে কাজে যান, কিন্তু কোনো কাজ পান না। তবে তিনি ধৈর্য রাখেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করেন। এভাবে প্রায় 29 দিন কেটে যায়। 30তম দিনে জেলে একটি কাজ পেয়ে যান। এদিকে তার বাড়িতে একজন ব্যক্তি 29টি স্বর্ণমুদ্রা সহ একটি থলে দিলেন। জেলের স্ত্রী মুদ্রা দেবার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বললেন, আপনার স্বামী আমার মালিকের কাজ গত 29 দিন যাবৎ করছেন, তারই মজুরি এটি, দয়া করে গ্রহণ করুন। জেলের স্ত্রী তা শুনে খুশি হয়ে এটি গ্রহণ করলেন। মুমিন জেলে কাজ সেরে যখন বাড়ি ফিরলেন, তখন তার স্ত্রী তাকে সব খুলে বললেন। সব কথা শুনে জেলে কান্নায় ভেঙে পড়লেন এবং সিজদা হয়ে আল্লাহর নিকটে শুকরিয়া করতে লাগলেন, কেননা তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলাই তার জন্য ওই মজুরির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর যদি আমরা ভরসা করি, তাহলে তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153।